বাসায় কি মেহমান এসেছে? কোনো চিন্তা নেই। অনেকেই বলেন মাংস রান্নায় যতই মশলা দেই রেস্টুরেন্ট বা দাওয়াতের মতো স্বাদ আসে না। 100% স্বাদ আসবে যদি আমার সিক্রেট টিপস ফলো করে রান্না করেন। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি টমেটো নিয়েছি দুটো কেটে, আর 10-12টার মতো কাজু বাদাম নিয়েছি, আর শুকনা মরিচ নিয়েছি এখানে 15-20টার একটু বেশি হবে। একটা পাতিলে দিয়ে দিচ্ছি। পাতিলে দিয়ে এখন আমি পানি দিব, পানি দিয়ে সিদ্ধ করে নিব, তারপরে দেখাবো কি করব। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজির বেশি হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিব 1.5 চা চামচ। ধনের গুঁড়া দিব 2 চা চামচ। চিকেনে কিন্তু ধনের গুঁড়াটা একটু বেশি দিতে হয়, তাহলে ভালো হয়। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 চা চামচ জিরা বেটে নিয়েছি, এটুকু হয়েছে তাই পুরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু তেল। তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট ঢেকে। রুকসানা রান্নার গল্পের সাথেই থাকুন, আর প্রতিদিন নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু আর কোনো মশলা দিচ্ছি না এখানে। শুকনা মরিচ আমি পরে দিব, সেটা আমি দেখাইছি। এইভাবে মেখে আমি এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে হাতে যদি সময় থাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে আরো ভালো হয়। দেখুন, এই তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে এখন আমি তেজপাতা, দারচিনি 2 টুকরো, এলাচ দিচ্ছি 3-4টা, আর লবঙ্গ কয়েকটা, গোলমরিচ। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব, সামান্য রোস্ট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সে ম্যারিনেট করা চিকেন। চিকেন দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব এই তেলের মধ্যে। নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মেহমান আপ্যায়নে কিন্তু চিকেনের এই রেসিপিটা একদম সেরা একটা রেসিপি হতে পারে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন মেহমান আপ্যায়নে। দেখবেন যে মেহমানরা খেয়ে বলবে যে রেসিপিটা আমাকে দেন, আমি বাড়িতে যাই ট্রাই করব। এত সুস্বাদু একটা রেসিপি। এখন দিয়ে দিলাম এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই। এই টক দই দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এর মধ্যে শুকনা মরিচ দেইনি, সেটা আমি একটু পরে দিব। এখন দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা। এর মধ্যে কিন্তু কাজু বাদাম, শুকনা মরিচ, টমেটো এবং পেঁয়াজ বেরেস্তা আছে। আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে মিক্স করে নিতে পারেন। আমার কারেন্ট ছিল না তাই আমি করতে পারিনি। এখন এই মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। এই মশলাই কিন্তু আসল স্বাদ বাড়িয়ে দেবে আপনার এই চিকেনে। এবং আমার বাচ্চারা তো খেয়ে একদম ফ্যান হয়ে গেছে এই রেসিপিটায়। বলতেছে গরুর মাংস রান্না করবা না, এই চিকেনের রেসিপি সবসময় করে দেবা। এত মজার হয়েছে। টমেটো এবং কাজু বাদামের যে একটা কম্বিনেশন, এত মজার একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু আমি আগে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি তাই অল্প একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন এইভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর এখন ঢাকার প্রয়োজন নেই। চিকেন কিন্তু কষাতেই সিদ্ধ হয়ে যাবে, আর টক দই দিয়েছি, এজন্য আমি অল্প করে একটু পানি দিয়েছি। এখন মানে পানি দিয়ে দিব, বেশি দিব না, যতটুকু ঝোল রাখবো ততটুকুই দিব। দেখুন নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি, রান্না করে নিচ্ছি। এখন শেষের দিকে প্রায় আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। অনেকে কাঁচামরিচের ঘ্রাণটা পছন্দ করেন, অনেকে করেন না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে।
দেখুন কত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। যারা করেছেন এভাবে তো করেছেন, যারা করেননি অবশ্যই আমার রেসিপিটি দেখে ট্রাই করে দেখবেন। অনেক লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি হয়েছে। এই যে দেখুন কত লোভনীয় দেখাচ্ছে, আর গ্রেভিটা দেখে অনেক ভালো লাগছে। এটা কিন্তু রুটি, পরোটা বা পোলাওর সাথে, গরম ভাতের সাথে সবকিছুর সাথেই খাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।